আলহাজ তমিজউদ্দিন ভাইয়ের আস্থাভাজন, আমার রাজনৈতিক অভিভাবক আমার বড় ভাই এস.এম. লুৎফর রহমান ভাইকে আমি প্রধান অতিথি বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আজকে এই জায়গাতে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করছেন। বিগত 16 বছর আমার বন্ধু বাদল, বন্ধু রুবেল ওরা বলে গেছে, আমার ছোটো ভাই সম্রাট ওরাও বলছে, এখানে যারা আমরা আসছি সবাই একটা জায়গা থেকে আমরা একমত ছিলাম। বিগত 16 বছর আমরা যারা বিএনপি সহ অন্যান্য বিরোধী দল যারা ছিলাম, বিরোধী মতের যারা ছিলাম, কেউ কিন্তু আমরা আসলে সভা সমাবেশ তো দূরের কথা, এরকম আলোচনা তো দূরের কথা, এক জায়গায় বসে চাও খেতে পারতাম। তো আজকে সর্বপ্রথমে আমি স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বাঙালির স্বাধীনতার মুক্তির অগ্রদূত, রণাঙ্গনের বীর যোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, এবং আরও শ্রদ্ধা করে স্মরণ করছি এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে সকল তরুণ তাজা প্রাণ কচিকাচা শিক্ষার্থীরা যারা শাহাদত বরণ করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ এবং ছাত্ররা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে আমি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই দেশে আবার বীরের বেশে ফিরে আসবেন সেই প্রার্থনাও করছি। তো সর্বোপরি আলোচনা আসলে আজকে আমি আরও 2টা প্রোগ্রাম ছিল আজকে দিনেই, তা আমি এখানে বিশেষ করে ওদেরকে পেয়ে আরও বেশি ভালো লাগছে। রুবেল এবং বাদল আরও যারা আছে ওরা আমার বিগত দিনে খুব কাছের সহযোদ্ধা। বাদলের সাথে খুব বেশি, রুবেলের সাথে কম, ওর সাথে আমার হতো মানে দেখা সাক্ষাৎ কথাবার্তা খুব কম হচ্ছে, কিন্তু বাদলের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। তো যাই হোক, ওদেরকে পেয়ে আরও ভালো লাগতেছে যে দীর্ঘদিন পর আবার একত্রিত হয়েছি, কাছে আসছি। তা আমি যেটা অনুরোধ করবো সেটা হচ্ছে, বাদলে যেটা বলবো যে আমরা কিন্তু ক্ষমতার খুব কাছাকাছি, ক্ষমতা পাই না। আমাদের মাঝখানে কিছু হায়না চক্রী, আমাদের আসলে তারা বিএনপি করে কিনা আমার সন্দেহ, কারণ বিএনপি যারা করে, তারেক রহমানের দল যারা করে, খালেদা জিয়ার দল যারা করি আমরা, তাদের ভিতরে কখনোই হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা এগুলো কিন্তু কাজ করে না। কারণ আমরা 16 বছর, এই যে আমার সাথে আমরা যারা ওই যে সম্রাট আছে যুবকালে প্রোগ্রাম করছে, অসংখ্য প্রোগ্রাম আমরা যারা এদেশ তিতুমিরের বাংলায় পরিণত হবে। এদেশ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অবিভক্ত বাংলা যেটা ছিল আজকে ইন্ডিয়ার মাথা ব্যথা কোনো কাজে নাকি? হ্যাঁ, ডক্টর ইউনূস এই দায়িত্ব নেওয়ার পর তার একটি কথা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে বাংলাদেশ নিয়ে বেশি মাতামাতি করলে আপনার 7 সিস্টার থাকবে না। তার মানে এই 7 সিস্টার আপনার 1947 দেশ বিভাগের পূর্বে এই 7টা অঙ্গরাজ্য আমার বাংলাদেশে ছিল, 7টা অঙ্গরাজ্য। সেটাকে সুকৌশলে এবং 71-এর পর বঙ্গবন্ধু ক্ষমতা আসার পরে, শেখ মুজিব ক্ষমতা আসার পরে সুকৌশলী ইন্ডিয়াকে শুধু দান করছে, দিয়েই গেছে। চিপতে চিপতে আমার ভূখণ্ডটাকে এরকম ছোট্ট বানিয়ে ফেলে দিচ্ছে। আপনারা দেখবেন গরুর সামনে খাবার দেন, আমরা খাবার দেন, গণমন্ত্রী সারাক্ষণ চাটে, ওটার কি থাকে? কিছু আছে? ইন্ডিয়া তো সেই গরুর জাতি। ওরা এই আজকে যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলো কসাই, চা বিক্রেতা ছিল, চা বিক্রেতা। ও বিশেষ করে আমাদের বাংলাদেশের স্বাধীনতাটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে। আজকে আমার দেশের গ্যাস লাইন, যে গ্যাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাগর রুনি হত্যা হয়েছে, সাগর রুনির আজ পর্যন্ত কোনো প্রতিবেদন কি হাসিনা সরকার দেয় নাই। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ, তাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরকম হাজারো সাংবাদিক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদেশের কোনো মানুষই স্বৈরাচারী হাসিনার কাছে নিরাপদ ছিল না। সেই জায়গাটা থেকে গত 5 তারিখ আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকেই বলবো, আমাদেরকে মুক্ত করা হয়েছে। আমরা 16 বছর বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্য সমমনা দল যারা আছে, বিরোধী দল, সবাই আমরা আন্দোলন সংগ্রামে কম চেষ্টা করি নাই। কখনো রাবাল বুলেট, কখনো সরাসরি বুলেটের সামনে আমরা দাঁড়িয়েছি, কিন্তু হাসিনাকে আমরা ঠাই করতে পারি নাই। কেন পারি নাই? ওর কিছু পোষা কুত্তা যারা আজকে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় যার বেতন চলে, ওর পোশাক, ওর জুতাটা পর্যন্ত আমার আপনার ট্যাক্সের টাকায় হয়েছে, হয়েছে না? অথচ সেই পোশাক পরে আমার আর আপনার বুকে গুলি চালিয়েছে হায়নার দল। আজকে তারা ডিউটি করতে লজ্জা পায় কেন? যে সন্তান তুমি হারাম খেয়ে জন্ম দিয়েছো, ওটা তো তোমার হারাম সন্তানে পরিণত হয়েছে। যে হারাম পয়সা দিয়ে তুমি তোমার সংসার চালিয়েছো, ওইটা কি?
তোমার হারামে পরিণত হয়েছে। সুতরাং এত হারাম তোমরা রাখবা কি করে? এ আমার কাউলিপাড়া ফাঁড়ির পুলিশ ইনচার্জ 1 তারিখের আগেও বলতো সে নাকি গোপালগঞ্জের মান। কিছুদিন আগে শুনি এখন কয় আমি বাড়ি সাতক্ষীরা। দাদা আপনার বাড়িতে শুনলাম আগে গোপালগঞ্জ, এখন কোন সাতক্ষীরা? এ আমার দামরা ইউনু 5 তারিখ সকালবেলা দাঁড়িয়ে বলছে আমি গোপালগঞ্জের মাল, এখন বলে না আমি অন্য জায়গায়, আমি বিএনপি করি। প্রশাসনের কথায় কখনো কেউ কান দিবেন না, কারণ প্রশাসন পোল্টি মারতে 2 সেকেন্ডও সময় লাগবে না। বিশেষ করে যারা বিএনপি করেন, বিএনপিকে ভালোবাসেন, আপনাদেরকে একটি কথা বলতে চাই, কখনো পুলিশের সাথে আপনারা সম্পর্ক রাখবেন না, দালালি করতে যাবেন না, প্রশাসনিক লোকদের সাথে কোনো সম্পর্কের দরকার নাই। বিএনপি সেই ক্ষমতা ইউজ করে যখন কিনা ব্যারিস্টার জিয়া রহমান খান এমপি ছিল, আমি তো খুব ছোট মানুষই তখন, বদলটা ছিল দামরাই থানার ওসি ছিল আলমগীর ভাই। তো কবির ভাই আর আমি আলমগীর ভাই টেবিলে এরকম থাপড় দিয়ে বলতেছিলাম, ভাই কাজ করবেন না কেন? কাজ করতে হবে। কাজ করবেন না কেন? কাজটা করতে হবে। আর আওয়ামী লীগের বড় বড় চামচারা চেয়ারম্যানরা শুনতে গিয়ে বলে কি স্যার স্যার করতে করতে অস্থির হয়। আরে আহাম্মকের দল, ম্যাট্রিক পাস কনস্টেবল, আইএ পাস করে বড় জোর ও একটা কি হয়েছে, এএসআই হয়েছে, এসআই হয়েছে, তাকে গিয়ে স্যার স্যার বলতে বলতে অস্থির হয়েছে। জনগণের চাকর তারা, যারা প্রশাসনে কাজ করে তারা কি জনগণের চাকর, জনগণ হবে স্যার আর ওরা কি চাকর। আমরা প্রশাসনকে স্যার বানাতে চাই, বিএনপি কখনো স্যার বানাতে চায় না। সুতরাং আপনাদেরকে বলতে কোনো প্রকার অন্যায় কাজের সাথে আপনারা কেউ জড়িত হবেন না, আমরা জড়িত হতে চাই না। সেখানে যেখানে অন্যায় দেখবেন সেখানে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন, তারেক রহমানের পক্ষে গিয়ে বাধা হয়ে দাঁড়াবেন। বিশেষ করে বালিয়া ইউনিয়ন আমি নামাজ পড়ে তো যাবো, আমার বন্ধু ওরা আরো কাছের জানে, বাদল বেশ ভালো জানে, মাস্টার বাড়ি রুবেলের বাড়ি ভাই আমার উপর কি কি নির্যাতন হয়েছে আপনারা জানেন। শহীদ মাস্টার নির্বাচন করছে, আমার উপরে 400-500 লোকজন পাঠিয়ে দিচ্ছে আহমদ চেয়ারম্যান, ক্যাডার বাহিনী, তার গনি ক্যাডার বাহিনী সহ। আজকে কই তারা? আমরা তো 16 বছর ছিলাম, রাস্তাঘাটে যেখানে হোক আমরা ছিলাম, আজকে তোরা কই? ওদেরকে তো আমরা খুঁজতেছি আপন করে নেওয়ার জন্য, কোথায় তারা? তাই তো তারা ওই আপনার পেশি শক্তি বেশি দিন মানুষের ক্ষমতা বেশি দিন থাকে না, টাকা পয়সাও বেশি দিন কি থাকে না, গায়ের জোরও বেশি দিন থাকে না। থাকবে কি আপনার আর আমার যে মানবতাবোধ, মানুষের প্রতি যে ভালোবাসা, সহানুভূতি এবং শিষ্টাচার, এই জিনিসগুলোই থাকবে। আমি আর আপনি পৃথিবীতে কেউ থাকবো না, মরে যাবো। এখানে যারা আছে আমরা কেউ থাকবো, কিন্তু মানুষ মরে যাওয়ার পরও আমরা সোনামিয়া চেয়ারম্যানের নাম শুনছি না? এখনো পর্যন্ত বালিয়ার প্রত্যেকটা মানুষ সোনামিয়া চেয়ারম্যানকে সম্মানের সহিত স্মরণ করে। কেন করে? তার কৃতকর্মের জন্য। আর কিছু লোক আছে এত বড় হেডামওয়ালা চেয়ারম্যান ছিলেন, সাবেক চেয়ারম্যান, কোথায় এখন আপনি? কোথায়? পালিয়ে বেড়াতে হচ্ছে কেন? যার রাজনীতি করছেন সেই তো বড় চুর, উনি হাসিনাই তো বড় চুর, সে ব্রিফকেস নিয়ে পালিয়েছে। তাহলে তার ছেলেপেলেরা কি হবে? পালাতেই হবে। আমরা পালাতে চাই না। আমার নেত্রী, আপনার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পালাইছে? পালায় নাই, স্বেচ্ছায় কারাবরণ করছে। তাকে বারবার অফার করা হয়েছে যে আপনি বিদেশ চলে যান, বলছে না, এই দেশে আমার জন্ম, মৃত্যুটা আমার এই দেশেই হবে, এই দেশের মাটিতে আমার দাফন হবে, এর বাইরে কিচ্ছু হবে না। আমরা আশা করতেই পারি আগামী দিনে হয়তো বা এই বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াই হবে, এবং সম্মানের সহিত তিনি এই দেশেই মৃত্যুবরণ করবেন, এই দেশেই তার কবর হবে। লাখো কোটি মানুষ তার জানাজার জন্য দাঁড়িয়ে যাবে, কি যাবে না? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন মৃত্যুবরণ করেছে, তার জানাজায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লোক হয়েছিল। আর শেখ মুজিব যখন মারা গেছে 3 জন লোক তার জানাজা পড়িয়েছিল। কয়জন? 3 জন। ওর মেয়ে মারা গেলে একজনও পাবেন না, একজনও না। ওটা নিয়ে শ্মশানেই দেওয়া যায় কিনা দেখেন, একটা মানুষও পাবেন না জানাজা। আমরা বলছি, বিশেষ করে বালিয়া ইউনিয়ন আমার এলাকা, আমার জন্মস্থান, এখানে আমরা যারা আছি আমরা বালিয়ার কৃতি সন্তান সবাই। এই বালিয়া ইউনিয়ন থেকেই এইখানে আতাউর রহমান খানের জন্ম ছিল, এইখানে ব্যারিস্টার জিয়া রহমান খানের জন্ম হয়েছে। ঠিক এইখান থেকে আমার বন্ধু বাদল এবং রুবেল ওরা বলছে, ঠিক আলহাজ কবিজুদ্দিনকে আগামী দিনের নির্বাচনে এই বালিয়া ইউনিয়ন থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করে এবং ওই সংসদে পাঠাতে চাই আমরা। আমার আপনার নেতা আলহাজ কবিজুদ্দিনের জন্য আপনারা দোয়া করবেন এবং বিশেষ করে তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি যেন ফিরে সেই বাংলায় আবার ফিরে আসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং যারা যে তাজা প্রাণ, যাদের জন্য আজকে কথা বলার সাহসটুকু আমরা পেয়েছি, শক্তিটুকু পেয়েছি, আমার আপনার সন্তান, আমাদের ছাত্র যারা শহীদ হয়েছে এই যুদ্ধে, তাদের জন্য আপনারা দোয়া করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের হকদার তারেক রহমান জিন্দাবাদ, আমার নেতা আপনার নেতা আলহাজ তমিজউদ্দিন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।